বিগত 15-16 বছরে মানবাধিকার যে শব্দটা প্রায় বিলুপ্ত হয়ে গেছিল। মানবাধিকার বলতে কোনো কিছু ছিল না। খুন, গুম, বইয়ের ত্রাসের রাজত্ব, এই শিক্ষাঙ্গনের সন্ত্রাসী কার্যকলাপ থেকে শুরু করে একটা মানুষের ব্যক্তিগত জীবন পর্যন্ত ছিল না। আমরা বিগত সময়ে দেখেছি একটা মানুষের পার্সোনাল বিষয় বলতে কিছু ছিল না। আমরা দেখা যাচ্ছে একটা মোবাইল নিয়ে রাস্তায় যাচ্ছে, মোবাইল চেক করে দেখা যাচ্ছে সন্ত্রাসী বলে, বিরোধী দল করলে ট্যাগিং দিয়ে বিভিন্নভাবে আমাদের বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে আওয়ামী সরকার, ফ্যাসিস্ট সরকার। আপনারা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির পাশে কিছু ছবি দেখতে পাচ্ছেন। আমাদের এখানেই এই ছবিগুলোতে কি বোঝা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিছু ছবি দেখা যাচ্ছে আমাদের। এগুলো হচ্ছে আমাদের নির্যাতন, আমাদের উপর যেভাবে নির্যাতন, এই যে ফ্যাসিস্ট সরকার নির্যাতন চালিয়েছে আমাদের উপর, সেটার একটা সামান্য একটা স্মৃতিচিহ্ন আমাদের এই বিলবোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন। তবে আজকে মানবাধিকার দিবস উপলক্ষে যে আলোচনা সভায় আমাদের একটা মানবাধিকার সংস্থা কর্তৃক একটা পরিসংখ্যান আমি বলছি। বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে 2699। এর মধ্যে আপনার গুমের শিকার হয়েছে 677 জন, কারাগারে মৃত্যুবরণ করেছে 1048 জন। এখনো পর্যন্ত আমাদের অনেক মা তার সন্তানের জন্য কান্না করে, অনেক ভাই তার বোনের জন্য কান্না করে। আমাদের আগামী দিন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করে, সেক্ষেত্রে আমাদের এই যেসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যেসব সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে আমাদের নেতাকর্মী এবং বিভিন্ন হত্যাকাণ্ড চালিয়েছে, এটার বিচার সুষ্ঠু এবং সুন্দর বিচার হবে বলে আশা করি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি।